কারাগারে এখন প্রচণ্ডভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। কারা হেফাজতে যে কারণেই মৃত্যুর ঘটনা ঘটুক না কেন, এটা ওপেন সিক্রেট, কারা কর্তৃপক্ষ এগুলো চালিয়ে দেবে। হার্ট অ্যাটাকে মারা গেছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন, বা শারীরিক অসুস্থ, হ্যাঁ এভাবে যে মানুষ মারা যাচ্ছে না তা না, এভাবেও মারা যেতে পারে। কিন্তু দেখুন, আমার নিজে দেখে আসা, আমি যেগুলো শুনেছি, আমি তো দীর্ঘদিন ছিলাম তো এর মাঝে কারাগারে, ভয়ঙ্কর একজন অপরাধী হিসেবে কারাগারে ছিলাম। আমি যখন কেরানীগঞ্জে গেলাম তখন শুনলাম যে কেরানীগঞ্জে একজন উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আত্মহত্যা করেছেন। কখনো আপনি শুনবেন যে কারাগারে আত্মহত্যা করে অমুক মারা গেছে, এটা পাবলিশড হয়েছে পত্রিকায়? আমি কিন্তু দেখিনি, আমি শুনেছি। আমি কারাগারে থাকা অবস্থায় ওখানে তার যারা রুমমেট ছিল, যে ব্যক্তি মারা গেছে আত্মহত্যা করে গলায় দড়ি দিয়ে, তারা বলেছেন কেন আত্মহত্যা করেছেন, তাদের ভাষ্য হচ্ছে, আমি কিন্তু আবার বলছি এটা আমার বক্তব্য, আমি দেখিনি, কিন্তু আমার কাছে তাদের মিথ্যে কথা বলে লাভ নেই। তাদের বক্তব্য হচ্ছে যে জামিন হচ্ছে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আওয়ামী লীগের সময় লাখ লাখ নেতাকর্মী, বিএনপি নেতাকর্মীদেরকে কারাগারে নেওয়া হয়েছে। এই যে হাবিব ভাই কারাগারে গেছেন, হাবিব নবী খান সোহেলের বিরুদ্ধে 350 মামলা, মোয়াজ্জেম হোসেনের আলালের বিরুদ্ধে 450 মামলা ছিল, তারা ফেস করেছেন। কিন্তু হাবিব ভাই তো এটুকু স্বীকার করবেন, জামিনটা পেয়েছেন। তো এগুলো মানবতা, মানে আমি বলবো কি, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, বিএনপিটা যা হয়েছে অবশ্যই, কিন্তু জামিনটা তো মিলেছে। হয়তো আবার আটক হয়েছে, কিন্তু কারাগারে এখন যেটি হচ্ছে, জামিন হচ্ছে না, মানে বেরোতে পারছে না। জামিন হয়তো কোনো কোনো মামলা হচ্ছে, একটা মামলা জামিন হওয়ার পরে বেলবন্ড জেল গেটে পৌঁছেছে, আবার একটা মামলা আসছে, ওখান থেকে আবার আটক। এই যে 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা খরচ হচ্ছে একটা মামলা মানুষের জামিন হতে, আবার 2 লাখ 5 লাখ খরচ হতে হচ্ছে। এখন অনেকে জামিন নিতে চাইছে না। আচ্ছা ঠিক আছে, আর দরকার নেই, দেখি কি হয়, কতদিন থাকা যায়। এই যে কেরানীগঞ্জ যে ইউপি চেয়ারম্যান একজন, তিনি হতাশায় ক্ষোভে রাগে ঘেন্নায় তিনি আত্মহত্যা করেছেন, আমি এটা শুনেছি। এখন এই ধরনের কিছু ঘটছে কিনা আমি জানি না সব কিছুতে, তবে কারাগারে এখন প্রচণ্ডভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। শিশুদেরকে ধরে দাগিয়ে আসামি সন্ত্রাসীদের রাখা হচ্ছে, সন্ত্রাস বিরুদ্ধে আইনে মামলা দেওয়া হচ্ছে। এই প্রশ্নগুলো আনসার দেবে কি? আমি একজন আইনজীবীর সাথে কথা বলছিলাম যে একটা রিড করুন, বলছি ভাই একটা পত্রিকার রেফারেন্স হলে তো পাওয়া যায়, পত্রিকা তো আসছে না। কত বড় মানে বাক স্বাধীনতা আমাদের চলছে।